السلام عليكم ورحمة الله أيها المشاهدون الكرام أسعد الله صباحكم ومساءكم وأوقاتكم جميعا تمنياتي لكم أن تكونوا بصحة وعافية আজকে আপনাদের সামনে আবারও নিয়ে উপস্থিত হলাম ফেলের ব্যবহার। আজকে কয়েকটি চমৎকার ফেলের ব্যবহার শিখব। আজকে যে ফেলটা শিখব সেটা হলো সাওয়ামা ইউসাওয়িমু মুসাওয়ামাতান ভাবে মুফাআলা। এর অর্থ হলো দামাদামি করা, দরাদরি করা, দর কষাকষি করা। কোনো একটা জিনিস কিনবো তো সেটার জন্য দোকানদারের সাথে দামাদামি করা। তো যে দামাদামি করবে সে ফাইল, আর যার সাথে যে দোকানদারের সাথে বা যে ব্যক্তির সাথে দামাদামি করবে সে মাফুলে বিহি নসব হবে। আর যে পণ্যটার ব্যাপারে দামাদামি করবে তার উপরে ফি হরফে জার আসবে। যেমন এখানে ব্যবহার দেওয়া রয়েছে যে ইসাবিমু ফেল প্লাস ফাইল প্লাস মাফুলে বিহি প্লাস ফি হরফে জার। উদাহরণ, নুসাবিমু আলফা কেহানিয়া ফিল ফাওয়াকি। নুসাবিমু আমরা দামাদামি করছি আলফা কেহানিয়া ফলওয়ালার সাথে, ফিল ফাওয়াকে ফলের ব্যাপারে, মানে ফলওয়ালার সাথে ফল নিয়ে আমরা দামাদামি করছি। এখানে যদি আপনি বলেন নুসাবিমুল ফাকিহানিয়া আলাল ফাওয়াকে বা মিনাল ফাওয়াকে বা লিল ফাওয়াকে বলেন, অন্য হরফে জার দেন তাহলে ভুল হবে। বা কোনো হরফে জারই যদি না দেন, এভাবে বলেন নুসাবিমুল ফাকিহানিয়া আল ফাওয়াকিহা, এটাও ভুল হয়ে যাবে। এখানে ফি হরফে জার বলতে হবে। যেমন আরেকটি উদাহরণ, উসাবিমো আমি দামাদামি করছি জায়দান জায়দের সাথে ফিল জওয়াল মোবাইলের ব্যাপারে। উসাবিমো জায়দান ফিল জওয়াল আমি জায়দের সাথে মোবাইল নিয়ে দামাদামি করছি। আরও একটি উদাহরণ, নুসাবিমো সাহিবাদ দুক্কানি ফিল খজরাওয়াত। নুসাবিমো আমরা দামাদামি করছি সাহিবাদ দুক্কানি দোকানদারের সাথে ফিল খজরাওয়াত শাকসবজির ব্যাপারে। হ্যাঁ, এই নিয়মে আরও কয়েকটি ফেল ব্যবহার করে আপনি কমেন্টে দিতে পারেন, নিজের খাতায় লিখতে পারেন। এভাবে চর্চা করলে ইনশাল্লাহ আরবি আপনার কাছে সহজ হয়ে যাবে। পরবর্তী আরেকটি ফেল, সেটা হলো আমারা ইয়ামুরু আমরান ভাবে নাসরাত থেকে দেখতে পাচ্ছেন। অর্থ হলো আদেশ করা। তো যে আদেশ করবে সে কর্তা, সে ফাইল রফা হবে। যাকে আদেশ করা হবে সে মাফুলে বিহি। আর যেই কাজের বা যে জিনিসটা আদেশ করা হবে তার উপরে বা হরফে জার আসবে। যেমন এখানে আপনারা দেখছেন দেওয়া আছে ইয়ামুরু ফেল প্লাস ফাইল প্লাস মাফুলে বিহি প্লাস বা হরফে জার। উদাহরণ দেখেন, আমারা জাইদুন ওয়ালাদাহু বিসসালাতি। আমারা জাইদুন, জাইদ আদেশ করেছে ওয়ালাদাহু তার সন্তানকে, যে ওয়ালাদাহু তার সন্তান আদেশ করছে মাফুলে বিহি নসব কিসের, বিসসালাতি সালাতের। এখানে যদি বলেন আমারা জাইদুন ওয়ালাদাহু আলাস সালাতি বা মিনাস সালাতে লিস সালাতে এগুলো বলেন, আনিস সালাতে এগুলো বলেন, তাহলে ভুল হবে। মানে বা হরফে জারই হবে। যে ফেলের সাথে যে হরফে জার ব্যবহার হয় সেই ফেলের সাথে সেই হরফে জার ব্যবহার করতে হবে। বা কোনো হরফে জারি যদি না দেন আমারা জাইদুন ওয়ালাদাহু আস সালাতা, এটাও ভুল হবে। পরের উদাহরণ, আমারা খালিদুন ওয়ালাদাহু বিজিহাবি ইলাল মাদ্রাসা। আমারা খালিদুন, খালিদ আদেশ করেছে ওয়ালাদাহু তার সন্তানকে বিজিহাবি ইলাল মাদ্রাসা মাদ্রাসায় যাওয়ার। খালিদ তার সন্তানকে মাদ্রাসায় যাওয়ার আদেশ করেছে। এরপরে উদাহরণ, ইয়ামুরুল মুদাররিসু শিক্ষক ওস্তাদ আদেশ করেন তালামিজাহু তার ছাত্রদেরকে বিল কিরাআতি পড়ার। ওস্তাদ তার ছাত্রদেরকে পড়ার আদেশ করে করেন। এরপরে হাদিস থেকে একটা উদাহরণ দেখেন, মুরু, আল্লাহ রাসূল বলছেন মুরু তোমরা আদেশ করো আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে। এই যে আওলাদ মাফুলে বিহি নসব হয়েছে কিসের, বিসসালাতি সালাতে আদায় করো বা আসছে। তো এই নিয়মে আপনি এই ফেলটিকেও ব্যবহার করে কয়েকটি জুমলা লিখে আপনি কমেন্টে দিতে পারেন, নিজের খাতায় লিখতে পারেন বা পরস্পরে দুজনে বলাবলি করতে পারেন। তাহলে এই ফেলটা ব্যবহার করে যে কোনো আরবি আপনি বলতে পারবেন, সহজ হয়ে যাবে। আরেকটি ফেলের ব্যবহার, সেটা হলো ইশতারা ইয়াশতারি ইশতিরাআন ভাবে ইফতিয়াল থেকে অর্থ হলো ক্রয় করা। তো যে ক্রয় করবে সে ফাইল রফা হবে।
যেই জিনিসটা, যেই পণ্যটা, যে জিনিসটা ক্রয় করবে ওটা মাফুল বিহি নসব হবে। যার কাছ থেকে ক্রয় করবে ওর উপরে মিন আসবে। আর যেটা দিয়ে ক্রয় করবে, মানে যে টাকাটা দিবে, একটা নিয়ে আরেকটাতে দিবে, টাকা দিবে, এই টাকা যেটা যেটা দিবে এটার উপর বা হরফে জার আসবে। যেমন এখানে দেওয়া আছে দেখেন, ইয়াশতারি ফেল প্লাস ফাইল প্লাস মাফুল বিহি প্লাস মিন প্লাস বা হরফে জার। উদাহরণ দেখিনি আমরা, ইশতারা জাইদুন, জায়দ ক্রয় করেছে, আল কলামা কলম, মিনাদ দোকানে দোকান থেকে, বেখামসাতে নকদিন 5 টাকা দিয়ে। দেখুন জায়েদ কিনেছে, ফাইল রাফা হয়ে গেল। কী কিনেছে? কলম। কলম মাফুল বিহি নসব হলো কোত্থেকে? দোকান থেকে। দেখে দোকানের উপর মিন হরফে জার এসেছে। এরপর কয় টাকা দিয়ে? বেখামসাতে নকদিন, 5 টাকা দিয়ে, মানে যে টাকাটা দিল এরপর বা হরফে জার আসলো। আরেকটি উদাহরণ, ইশতারাইতু হাদাল কিতাবা মিনাল মাকতাবাতি বিমিআতি নাকদিন। হ্যাঁ, আমি কিনেছি, ইশতারাইতু আমি কিনেছি, এখানে তুমি ফাইল, কী কিনেছি? হাদাল কিতাবা মাফুল বিহি, এই কিতাবটা কিনেছি। কোত্থেকে? মিনাল মাকতাবাতে, মাকতাবা লাইব্রেরি থেকে। তো লাইব্রেরি থেকে কিনেছি, যে লাইব্রেরির পরে মিন এসেছে। কী দিয়েছি? মানে কয় টাকা দিয়েছি? কয় টাকা দিয়ে? বিমিআতি নাকদিন, 100 টাকা দিয়ে। এরপর আরেকটি উদাহরণ, ইশতারাইতু আমি ক্রয় করেছি, আল জওয়ালা, কী ক্রয় করেছি? জওয়ালা, মোবাইল। এটা নসব মাফুল বিহি হয়ে গেল। কার থেকে কিনেছি মোবাইলটি? মিন আমরিন, আমর থেকে, আমর উপর মিন আসছে। কয় টাকা দিয়ে? আশারাতে আলাফে নাকদিন, 20,000 টাকা দিয়ে। 20,000 টাকা আমি দিয়েছি, এর উপর বাহিস হবে জারেস। এরপর কোরআন থেকে একটু উদাহরণ দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা ক্রয় করেছেন। তা ক্রয় করেছেন কে? আল্লাহ। এই ইশতারার মধ্যে হুয়া রয়েছে আল্লাহ। কার থেকে? মিনাল মুমিনিনা, মুমিন থেকে। তাহলে মুমিন থেকে ক্রয় করেছেন, এই জন্য মুমিনের উপর মিন হরফে জার এসছে। কী ক্রয় করেছেন? আনফুসাহুম বা আমওয়ালাহুম মাফুল বিহি, তাদের না জান এবং মাল, এইটা ক্রয় করেছে। বিনিময়ে আল্লাহ কী দিবেন? এর বদলায় বিনিময়, এটার পরে দেখেন বা আসছে বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাতের বিনিময়ে, তাদের জন্য জান্নাতের বিনিময়ে। তো এই ফেলটাকেও আপনি এই নিয়মে ব্যবহার করে কয়েকটি জুমলা তৈরি করতে পারেন, কমেন্ট বক্সে দিতে পারেন, খাতায় লিখতে পারেন, এবং পরস্পরে এগুলো 2-3 বলা বলি করে এই ফেলটাকেও আপনি আয়ত্ত করতে পারেন। আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন।